কোরবানি ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি মূলত ত্যাগ, আনুগত্য ও খোদাভীতি প্রকাশের একটি প্রতীক। কোরবানির পেছনের ইতিহাস: কোরবানির সূচনা হয়েছে হযরত ইব্রাহিম ও তার পুত্র হযরত ইসমাইল এর ঘটনা থেকে। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম কে স্বপ্নে তার প্রিয় পুত্রকে কোরবানি দিতে আদেশ করেন, তিনি তা অমান্য না করে পূর্ণ আনুগত্যের সঙ্গে সেই আদেশ পালন করতে প্রস্তুত হন। আল্লাহ তাদের এই তোতাকে কবুল করে ইসমাইল এর পরিবর্তে একটি জান্নাতি পশু পাঠিয়ে দেন। আল কুরআনে বলা হয়েছে, এর থেকে বড়, তোমরা বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সবকিছুই আল্লাহর জন্য, যিনি সকল জগতের পালনকর্তা। সূরা আনাম, আয়াত ১৬২। আনুগত্য ও খোদাভীতি ২। ত্যাগ ও আত্মসমর্পণ ৩। সমাজে সহানুভূতি ও সহভাগিতা ৪। আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহ তাআলা বলেন, এর থেকে বড়, আল্লাহর কাছে তাদের গোশত কিংবা রক্ত পৌঁছে না, বরং তোমাদের তাকওয়া পৌঁছে। সূরা হজ, আয়াত ৩৭। কোরবানির শিক্ষা আমাদের জীবনে কিভাবে কাজে লাগে: নিজেকে আত্মশুদ্ধ করা, দানশীল ও সহানুভূতিশীল হওয়া, অহংকার ও স্বার্থপরতা থেকে মুক্ত থাকা, আল্লাহর আদেশে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকা। মূল কথা হলো, কোরবানি শুধুই পশু জবাইয়ের নাম নয়, বরং এটি আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, আনুগত্য এবং মানুষের প্রতি দায়িত্ববোধের প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর পথে ত্যাগ করাই প্রকৃত ইবাদত।